হাই গাইজ, গুড মর্নিং। মার্কেট এত নিচে হুইলস বা বড় বড় ইনভেস্টাররা কেন আসছে না? আচ্ছা, আপনার কি মনে হয় যে তারা কি এতটাই বোকা যে মার্কেটে এত নিচে প্রচুর অল্ট কয়েন, মিম কয়েন এবং সাথে পোটেনশিয়াল কয়েনগুলোও সাধারণত পাওয়া যাচ্ছে, তারা কেন ইনভেস্টমেন্ট বা তারা সাধারণত এন্ট্রি নিচ্ছে না? আপনার মনে হয় না? বর্তমান সময় যদি মার্কেটকে দেখেন এত নিচে, আমাদের মনে হচ্ছে যে মার্কেটে এই জায়গাগুলোতে একটা বাইং বানানো যেতে পারে। আচ্ছা, এই জায়গা থেকে মার্কেট যদি একটা ভালো পাম্প হয়, একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারে, ইয়েস অর নো? কিন্তু এটুকু বলা যেতে পারে, মার্কেটে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে এখনও পর্যন্ত মার্কেটে কনফার্মেশন জোন তৈরি হয়নি। যেই কনফার্মেশন জোনটা সাধারণত বড় বড় হুইলস বা বড় বড় ইনভেস্টাররা সাধারণত ওয়েট করে ওই জোনটার জন্য। যতক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো কনফার্মেশন জোন তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হুইলস বা বড় বড় ইনভেস্টাররা সাধারণত মার্কেটে চায় না যে আমি এন্ট্রি নিই বা আমি ইনভেস্টমেন্ট করি। যদি কোনো মার্কেটে কোনো দুর্ঘটনা ঘটায়, তো তার জন্য তারা ওয়েট করে, তাদের কাছে পেশেন্স রয়েছে, তারা ধৈর্যের সাথে মার্কেটে ওয়েট করে যে মার্কেটে কখন কনফার্মেশন জোন তৈরি হবে। গতকালকে সাধারণত আমরা বিটকয়েনকে নিয়ে আলোচনা করেছি, এর আগেও সাধারণত বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস আলোচনা করেছি। বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটা সাপোর্ট ছিল, বিশেষ করে $96,300। যেই সাপোর্টটাকে ব্রেকডাউনও দিয়েছিল, সেটা আমরা বলছিলাম অ্যাজ এ টেকনিক্যালের ভাষায় বলা হয় এটাকে ফলস ব্রেকডাউন। এবং বিটকয়েন যখন $1,06,000 রেজিস্ট্যান্সকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দেয়নি তো, কিন্তু সেই জোনটা যখন 1,06,000 থেকে পাম্প হয়ে বিটকয়েন $1,09,000 পৌঁছয়, সেটাও ছিল একটা ফলস ব্রেকআউট, যেটাকে আমরা বলি অ্যাজ এ ম্যানুপুলেশন জোন বা ফোমো বাইং সেই জায়গাগুলোতে। তাহলে বিটকয়েন এখনও পর্যন্ত অ্যাকুমুলেশন জোনে রয়েছে। আচ্ছা, অল্ট কয়েন, মিম কয়েন ক্র্যাশ হয়েছে। অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে হিউজ লেভেলের ডাউনফল করানো পর্যন্ত এখন যে পজিশানে রয়েছে, এখনও পর্যন্ত স্মার্ট মানি ওয়েট করছে যে মার্কেটে সাধারণত কখন কনফার্মেশন জোন তৈরি হবে বা স্মার্ট মানি কখন এন্ট্রি হবে। ছোটো ছোটো রিটেল ট্রেডাররা তার জন্য কিন্তু ওয়েট করছে। তাহলে যদি বলা যায়, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু আলোচনা করব, অ্যানালাইসিস করব এবং বিটকয়েনটাকেও দেখব শর্ট টাইম ফ্রেমে মোটামুটি বিটকয়েন কী পজিশানে রয়েছে, টেকনিক্যাল অ্যানালাইসিসে কী উঠে আসে। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে যে ডমিনেন্স রয়েছে, তো সেটা 64%-এর আশেপাশে। আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে মানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এর ঊর্ধ্বে যদি চলে যায় বিটকয়েনের ডমিনেন্স, সত্যি কথা বলতে আমি আর রেজিস্ট্যান্স খুঁজে পাবো না। আমার ক্ষেত্রে মানে বিটকয়েনের ডমিনেন্সের 64%ই রয়েছে, মানে বিটকয়েনের ডমিনেন্স। এখন এর উপরে যদি যায়, হয়তো ভালো 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 অ্যানালাইজাররা রয়েছে, তারা হয়তো ডমিনেন্সের রেজিস্ট্যান্স কোথায় রয়েছে খুঁজে পাবে। বাট আমার ক্ষেত্রে 64%-এর ঊর্ধ্বে আর আমি দেখতে পাচ্ছি না যে কোথায় রেজিস্ট্যান্স, সত্যি আমি চার্টে খুঁজে পাইনি। তো আপাতত আমরা 64% পর্যন্ত আমরা দেখি মার্কেট এই জায়গাটাতে কী করে। এবং পাশাপাশি আমরা বিটকয়েনের ক্ষেত্রে দেখব, বিটকয়েনের ক্ষেত্রে আমার একটা সাপোর্ট জোন ছিল, সর্বশেষ বলবো না, মানে আমার সাপোর্ট ছিল $86,000 আশেপাশে, 84 to 86। এবার যদি কোনো কারণে 84 বা 86-এর মানে $84,000 নিচে বিটকয়েন যায়, কোথায় সাপোর্ট আছে আমার আর মানে অ্যাকচুয়ালি অ্যানালাইসিস আর উঠে আসবে না। আপনারা হয়তো অনেক সাপোর্টই দেখতে পাবেন, 75, 70,000, হতে পারে 15,000, 20,000। আপাতত আমার সাপোর্ট চোখে দেখা মানে আমার অ্যানালাইসিসে উঠে আসে যে নিয়ার অ্যাবাউট $84,000 অ্যাজ এ বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট রয়েছে, যেটা সাধারণত মানে খুব স্ট্রং এবং সাধারণত যদি বলা যায় পোটেনশিয়াল সাপোর্ট। আর বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা সাপোর্ট হাইলাইট করেছিলাম আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে $91,300 আশেপাশে, তার ঊর্ধ্বে একটা সাপোর্ট ছিল $96,300 আশেপাশে। তাহলে $96,300 বর্তমান সময়ে কিন্তু মার্কেট কিন্তু অলরেডি স্টে করে গেছে, রাইট? কিন্তু এখনও পর্যন্ত মার্কেট কিন্তু কোন জোনে? ম্যানুপুলেশন জোনেই রয়েছে। বিটকয়েন পাম্প হতে পারে, পাম্প হলেও আমরা এই জোনটা থেকে একটু আলোচনা অ্যানালাইসিস করবো যে মোটামুটি কী ধরনের মুভমেন্ট আমরা নেগেটিভ পজিটিভ দেখতে পারি। তো আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যেগুলো উঠে আসে আমি আপনাদের শেয়ার করি। ভাই প্লিজ মানে এই ভিডিওটাকে এভাবে কখনোই নেবেন না যে অ্যাজ এ কোনো ফাইন্যান্সিয়াল টিপস বা ফাইন্যান্সিয়াল কল। জাস্ট ব্যক্তিগত প্রাইস প্রেডিকশন আপনাদের শেয়ার করি, টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করি, তার মানে কখনোই অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না। অ্যাজ এ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক, ভিডিওটি শুরু করবো। আজকের ভিডিওতে বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমরা একটু আলোচনা অ্যানালাইসিস করবো যে মার্কেটে সাধারণত কী ঘটনা ঘটছে এবং মোটামুটি নেগেটিভ পজিটিভ কী দেখা যাচ্ছে চার্টে, সেগুলো একটু আজকের ভিডিওতে আলোচনা করবো। তো যাই হোক, ভিডিওটি শুরু করবো। শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি আপনাদের, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলেই জয়েন করতে পারেন। টেলিগ্রামে আমি বিশেষ করে বিভিন্ন চার্ট, ফান্ডামেন্টাল নিউজগুলো একটু আপডেট শেয়ার করি, তো আপনারা মোটামুটি মার্কেট সম্পর্কে একটু
আপডেট থাকবেন। ওকে, তো চলো না আজকের ভিডিওতে আমরা একটু বিটকয়েনের ডমিনেন্স এবং বিটকয়েনকে নিয়ে একটু অ্যানালাইসিস করে নিই। তো চলো মার্কেট কী অবস্থায় আছে সবার আগে আমরা একটু দেখে নিই। যদি বিটকয়েনকে দেখেন $98,332 আশেপাশে বিলং করছে। ডমিনেন্স যদি দেখা যায় 60.18% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময়ে সাধারণত বিটকয়েন 1.23% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল যদি ওয়ালপেপারটা দেখা যায় মোটামুটি এডিএ ডট সুই মোটামুটি ভালো লেভেলের পাম্প দেখা যাচ্ছে। তো আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন মিম কয়েনগুলোর পরিস্থিতি দেখে নেব। যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে দেখা যায় অল্ট কয়েন মিম কয়েনগুলো মোটামুটি ভালো লেভেলের একটা রিকভারি দেখতে পাচ্ছি, কিন্তু যে রিকভারিটা হচ্ছে এটা শর্ট টাইমে একটা জাস্ট মানে ফেক পাম্প আমরা বলতে পারি মার্কেটে, রাইট। ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্সটা যদি বর্তমান সময় দেখা যায় 37 রয়েছে। যদি বলা যায় মার্কেট কিন্তু টোটালি ফিয়ার জোনে রয়েছে স্টিল নাও, কালকে ছিল আমরা দেখেছি 35 আশেপাশে। ওকে, তো যাই হোক আমরা চার্টে চলে আসবো। চার্টে যদি দেখা যায় বিটকয়েনের 3 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট রয়েছে। রেগুলার বেসে সাধারণত আমরা বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করেছি, তো আজকের ভিডিওতে বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করব। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট জোন আমাদের যেটা ছিল $96,300 আশেপাশে, তার $96,300 আশেপাশে বিটকয়েন সাপোর্ট নিয়েছে। এর আগে আমরা দেখেছি বিটকয়েনের সাপোর্টকে সাধারণত ব্রেকডাউন দিয়েছিল। ওয়ান ডে টাইম ফ্রেমে আমি আপনাদের বলছিলাম যতক্ষণ $96,300 নিচে একটা ফুল মানে প্রাইসের সাথে একটা ক্যান্ডেল না দেখতে পাচ্ছি রেড কালারের, ততক্ষণ পর্যন্ত বিটকয়েন সাধারণত ওই জোনটাতে সাধারণত ব্রেকডাউন দেয়নি। বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্সও সাধারণত আমার অ্যানালাইসিসে ছিল নিয়ার অ্যাবাউট $106,000 আশেপাশে। তাহলে বিটকয়েন যদি বলা যায় এই $106,000 টু $96,300 মধ্যেই সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে আমরা প্রাইজের ঘোরাফেরা দেখতে পাচ্ছি। বিটকয়েনের ক্ষেত্রে আমরা কনফার্মেশন জোন সাধারণত যদি দেখতে পাই এই জোনটার মধ্যেই দেখতে পারবো, এই যে $96,300 টু $106,000 আশেপাশে। এবার কথা হলো যে দাদা মার্কেট ম্যানুপুলেশন জোনে আছে, এই জায়গাটাতে মার্কেট এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন তৈরি করেনি। কনফার্মেশন বলতে মার্কেটে যেখানে সাধারণত আমরা স্মার্ট মানি দেখতে পারবো, বর্তমান সময়ে মার্কেট ডিমান্ড জোনেই রয়েছে, কিন্তু ডিমান্ড জোন থেকে মার্কেটে বাইং জোনে কনভার্ট হতে হবে। যতক্ষণ না মার্কেটে বাইং জোন ক্রিয়েট করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো রকম কোনো কনফার্মেশন নেই। যেই বাইং জোনটার জন্য বড় বড় হুইলস বা বড় বড় ইনভেস্টাররা কিন্তু ওয়েট করে, রাইট। এবার যখনই মার্কেটে এই বাইং জোনটা ক্রিয়েট হয় তখনই দেখতে পারবেন যে বড় বড় হুইলসরা ধীরে ধীরে এন্ট্রি আসছে, বড় রিটেল ইনভেস্টাররা আসছে। তো সেই জোনটার জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হয়, রাইট। তাহলে সেই জোনটা আমাদের প্রতিমুহূর্ত আইডেন্টিফাই করতে হয়। আর এটা নয় যে মার্কেট দাদা মার্চ মাসে পাম্প হবে, এপ্রিল মাসে পাম্প হবে, জুলাই মাসে, এরকম কোনো না। মার্কেটে প্রতিমুহূর্ত আপডেট রাখতে হবে আপনাকে যে কোথা থেকে সাধারণত কনফার্মেশন জোন তৈরি হচ্ছে। যদি আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, আমি একটা অলরেডি ট্রেন লাইন ড্র করে নিয়েছি। এই জায়গাটাতে আমি আপনাদের একটা জাস্ট রেজিস্ট্যান্স ড্র করে দেবো। যদি শর্ট টাইম ফ্রেমে দেখা যায় মার্কেট যে পজিশনে রয়েছে এই যে 98,338, মার্কেট এখান থেকে আবার একটু দেখা যাচ্ছে $99,000 আশেপাশে গেলেও মার্কেট আবার মানে এই জায়গাটাতে না আমরা একটু ভোলাটাইল দেখতে পারবো। তো এই জায়গায় বিশেষ করে আমি কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স আমি আপনাদের একটু ড্র করে দেবো, এই জোনটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। যদি বলা যায় মার্কেট এই জোনটা না মার্কেটে অ্যাকচুয়ালি ম্যানুপুলেশন জোনে রয়েছে। এখনও পর্যন্ত মার্কেটে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে তেমন কোনো কনফার্মেশন পাচ্ছি না যে মার্কেটে এই জায়গাটা থেকে একটা ভালো লেভেলের র্যালি আসতে চলেছে, বুল রান এখান থেকে স্টার্ট। কিন্তু হ্যাঁ, বুল রান স্টার্ট বলতে দেখুন আমরা সেটাকে বুঝবো মার্কেটে যদি $1,06,000 বা $1,05,000 থেকেই মার্কেট ওখান থেকেই কনফার্মেশন জোন তৈরি করে, তাহলে ওটাই হবে মার্কেটের বাইং জোন। কিন্তু মার্কেটে বাইং জোন কখন ক্রিয়েট হচ্ছে অ্যাজ এ ডিমান্ড জোন থেকে বাইং জোনে কনভার্ট করা, এই জোনগুলো আমাদের একটু আইডেন্টিফাই করা দরকার রয়েছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এখন যে পজিশনটাতে বিলং করছে না, তা আমরা সাধারণত যেভাবে অ্যানালাইসিস করেছিলাম বিটকয়েন $96,300 ইজ এ স্ট্রং সাপোর্ট। যতক্ষণ না $96,300 ব্রেকডাউন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে আমরা $91,000 আশেপাশে বিটকয়েনকে দেখতে পাবো না। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে আমরা বলবো যে বিটকয়েনের ক্ষেত্রে সর্বশেষ যেটা আমাদের সাপোর্টে উঠে আসে সাধারণত $84,700-800 আশেপাশে, অ্যান্ড রেজিস্ট্যান্স রয়েছে $106,000 আশেপাশে। তাহলে এখন দাদা কোনো কনফার্মেশন নেই, আপনারা হয়তো বলবেন দাদা এখন কোনো কনফার্মেশনই নেই যে মার্কেটে এই জায়গাটাতে ভলিটিলিটি জোনে রয়েছে। আমাদের কনফার্মেশন পাওয়ার জন্য মার্কেটে প্রতি মুহূর্তে আপডেট রাখতে হবে। মার্কেট বাইং জোন তৈরি হয়ে যাওয়ার পরে খুব কম সময় দেয় যে মার্কেটে পাম্প হওয়ার। ওকে, তাহলে মার্কেটে কিন্তু আপডেট রাখতে হবে, রাইট। এবার বাইং জোন আমি বারবার বলছি স্মার্ট মানি যখন এন্ট্রি হবে সেটাকে আমরা এক কথায় বাইং জোন বলবো। যখন স্মার্ট মানি এন্ট্রি হবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে স্মার্ট মানি এন্ট্রি হয়েছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে মোটামুটি চার্ট ঠিকঠাকই আছে আপাতত, রাইট। এই জায়গাটাতে আমরা অ্যাজ এ ভলিটিলিটি জোন হিসেবে আমরা ধরে নিতে পারি। তো যাই হোক আমরা বিটকয়েন ডমিনেন্সকে নিয়ে একটু আলোচনা করবো। বিটকয়েনের ডমিনেন্সের তো অলরেডি আমার রেজিস্ট্যান্স সাপোর্ট অলরেডি ড্রয়িং করা রয়েছে, যেটা সাধারণত 64% ছিল আমার অ্যাজ এ বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে, মানে যেটা আমার লাস্ট সাপোর্ট আজ থেকে 3 মাস আগে 2 মাস আগেও আমরা আলোচনা অ্যানালাইসিস করেছি, যেটা ছিল যেমন বিটকয়েনের ক্ষেত্রে আমার 86,000 অ্যাজ এ বা $84,000 আশেপাশে অ্যাজ এ সাপোর্ট রয়েছে, সেটা সাধারণত তার নিচে আমার কোনো আপাতত সাপোর্ট নেই। তেমনি বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে
64%-এর ঊর্ধ্বে আমার কোনো আপাতত কোনো সাপোর্ট জোন নেই। এর আগেও 2 মাস 1.5 মাস আগে আমরা আলোচনা অ্যানালাইসিস করেছিলাম এবং রেগুলার বেসে আপডেট সাধারণত আমরা রেখেছি মার্কেটের। তো এটুকু বলা যেতে পারে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা সাপোর্ট এখন শর্ট টাইম ফ্রেমে, যদি 1 ডে টাইম ফ্রেমে আমরা দেখি, নিয়ার অ্যাবাউট ধরে রাখুন 59.8%-এর আশেপাশে সাধারণত বিটকয়েনের ডমিনেন্সের বর্তমান সময়ে একটা সাপোর্ট রয়েছে। এটা সাধারণত বিটকয়েনের ডমিনেন্সের একটা ভোলাটিলিটি জোন, এটা টেকনিক্যালি উঠে আসে। আমি এগুলো একটু আপনাদের হাইলাইট করে দেবো। যদি দেখা যায় বিটকয়েনের ডমিনেন্স এটা 15 মিনিটের টাইম ফ্রেম, রাইট, তাহলে এই জায়গাটাতে আমি আপনাদের একটুখানি দেখাবো আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসে। তো যদি বলা যায় বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনটাতে বিলং করছে, এই জায়গাটাতে আমরা মোটামুটি ধরে রাখুন 59.50-র আশেপাশে মার্কেটে এই জোনটাতে আমরা একটু ভলিটিলিটি দেখতে পারি এইভাবে। ওকে, তা মোটামুটি মার্কেট বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে যদি বলা যায়, বিটকয়েনের ডমিনেন্সও এখনও কনফার্মেশন জোন তৈরি হয়নি যে সেলিং জোন, রাইট। তাহলে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমাদের খুঁজতে হবে সেলিং জোন, কোথা থেকে অ্যাকচুয়ালি মানে সেলিং জোন ক্রিয়েট করছে বা অ্যাকচুয়ালি মার্কেটে বিয়ার ট্রেন্ডে কনভার্ট হচ্ছে। ওকে, তাহলে এগুলো আমাদের একটু নজর রাখতে হবে। 3 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট এই জায়গাটাতে মানে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে এখনও পর্যন্ত ভলিটিলিটি দেখতে পারবো, এটা আমার অ্যানালাইসিস বলে। কিন্তু প্রতিমুহূর্ত চার্ট যেহেতু চেঞ্জেবল, চার্টের উপর নজর রাখতে হবে যে কোথা থেকে বিটকয়েনের ডমিনেন্স সেলিং জোন ক্রিয়েট করছে আর বিটকয়েন সাধারণত কোথা থেকে অ্যাকচুয়ালি বাইং জোন ক্রিয়েট করছে এবং বিটকয়েনের ক্ষেত্রে স্মার্ট মানি কোথা থেকে এন্ট্রি হচ্ছে। যাই হোক, আজকে আর অ্যানালাইসিস করবো না, তো কিছু কথা বলে আজকের ভিডিওটা শেষ করবো এখানে। দেখুন বর্তমান সময় মার্কেটের পরিস্থিতি যদি বলা যায়, বড় বড় ইনভেস্টার বা বড় বড় হুইলস রয়েছে। আপনারা হয়তো ভাবেন যে এত মার্কেটে কম দামে চলছে, কেন এখনও পাম্প হচ্ছে না? আমাদের মাঝে মাঝে মনে হয় যে মার্কেটে এত নিচে রয়েছে, আচ্ছা আমার তো কেনা উচিত। অ্যাকচুয়ালি আমি আপনাদের একটা কথা বলি যে মার্কেটে সাধারণত কনফার্মেশন দরকার রয়েছে যে মার্কেট কোন জায়গাটা থেকে বিশেষ করে মার্কেটে স্মার্ট মানি আসা শুরু হয়েছে। আচ্ছা, আমরা সাধারণত অনেক মানুষই রয়েছি, দেখাচ্ছে অপারেটর চার্ট। আমি অপারেটর চার্টের কথা বলবো না, নন অপারেটর চার্টের কথা বলবো, যেই চার্টে সাধারণত আমরা অ্যানালাইসিস করলে এই যে আমরা টিপি দিই মানে টেক প্রফিট বা এসএল স্টপ লস সাধারণত ইউজ করি, এই জিনিসগুলো সাধারণত আইডেন্টিফাই করা কিন্তু দরকার রয়েছে। আমরা যে কোনো জায়গায় টিপি দিতে পারি না বা ট্রিগার প্রাইস আমরা যেখানে সাধারণত হিট করি অনেক সময় দিলেই অনেক সময় হিট করে যায়। সেল কোথায় দিতে হয়, আমরা এসএলও অনেকে দিতে পারি না। তো আগামী দিনগুলোতে সাধারণত বিভিন্ন ইনফরমেশন আনবো আপনাদের জন্য যে আমরা কোথায় টিপি দিতে পারি, কোথায় স্টপ লস দিতে পারি এবং সাধারণত আমরা কীভাবে অ্যানালাইসিস করছি। এই জিনিসগুলো সাধারণত আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন বা মোটামুটি ভালো করে শেখার চেষ্টা করেন, তাহলে চার্টকে যে কোনো চার্টকে দিলে আপনি অ্যাজ এ অ্যানালাইসিস করে দিতে পারবেন যে এটাকে সাধারণত বাইং জোন বলে, এই জোনটাকে সেলিং জোন বলে, বিশেষ করে এটাকে ম্যানুপুলেশন জোন বলে। আচ্ছা, এখানে টিপি দিতে হয়, এখানে স্টপ লস দিতে হয়, এটা ট্রু ব্রেকআউট, এটা ফলস ব্রেকআউট। তাই এই জিনিসগুলো নিয়ে আগামী দিনে প্রচুর ইনফরমেশন আপনাদের আনবো যাতে আপনারা শিখতে পারেন মার্কেট সম্পর্কে, এবং আমি চেষ্টা করি লাইভ মার্কেটকে নিয়ে আলোচনা এবং অ্যানালাইসিস করার, কারণ আপনারা যাতে লাইভ মার্কেটকে নিয়েও বুঝতে পারেন মোটামুটি মার্কেটে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়, রাইট। তো ওভারঅল এটুকু বলতে পারি, বর্তমান সময়ে স্মার্ট মানি এন্ট্রি নেবে। স্মার্ট মানির এন্ট্রি নিতে গেলে দরকার রয়েছে কনফার্মেশন জোন, যেখানে সাধারণত আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাজ এ স্মার্ট মানির এন্ট্রি হয়েছে। দেখুন বিটকয়েনের ক্ষেত্রে, সোলানার ক্ষেত্রে আপনারা জানেন যে আমার ক্ষেত্রে বিশেষ করে আমরা $27,000 বিটকয়েনের ক্ষেত্রে বাইং জোন আইডেন্টিফাই করেছিলাম, $23 বাইং জোন আইডেন্টিফাই করেছিলাম। তারপরে বিটকয়েনের ক্ষেত্রে আমরা $69,000 বিটকয়েনের ক্ষেত্রে বাইং জোন ক্রিয়েট করেছে, এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ডজ বিশেষ করে এরকম প্রচুর কয়েন। তো আপনাকে চার্টে যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন যে মোটামুটি মাসে 2, 4, 6টা মোটামুটি বাইং জোন ক্রিয়েট করে, তাই সেই জোনের জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হয়। আর বড় বড় ইনভেস্টার বা বড় বড় হুইলস তারাও কিন্তু এই জোনটার জন্য ওয়েট করে। একটা কথাই বলবো, দেখুন সবার কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে। মার্কেটে কম দাম থাকলেই যে বড় কোনো হুইলস এন্ট্রি নেবে বা বড় কোনো ইনভেস্টার আসবে তার কোনো মানে নেই। মার্কেটে তাদের কাছে পেশেন্স বা ধৈর্য রয়েছে, আপনার বা আমার কাছে তেমন কোনো ধৈর্য নেই। কারণ আমরা মনে করি যে মার্কেট অনেক কম দামে আছে, ভাই কেন, হ্যাঁ মার্কেট অনেক নিচে আসছে তো কেন, না সেটা হয়তো ভুল হচ্ছে কোথাও। তো মার্কেটে রয়েছে কনফার্মেশন জোন। মার্কেটে একটা সাপোর্টে আসা মানেই এই নয় যে সেই সাপোর্টে মার্কেট হোল্ড করবে, বা তার মানে এই নয় যে সেই সাপোর্টকে মার্কেট ব্রেকডাউন দেবে। তো এটা টোটাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে। তো যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টোর ভিডিও দেখেন, মোটামুটি মার্কেট সম্পর্কে একটু নলেজ রাখেন এবং পাশাপাশি কিছু শিখতেও পারেন, এটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। আর গ্রো ক্রিপ্টোকে ফলো রাখুন, আর এখনও পর্যন্ত যদি গ্রো ক্রিপ্টোকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি। ইভিনিংয়ে আমরা আনবো যে মার্কেট থেকে সাধারণত আমাদের এক্সিট প্ল্যান কী হতে পারে, যে আগামী দিনে মার্কেটে যখন র্যালি আসবে, যে এই পজিশনে যে মার্কেটে ক্র্যাশ হলো অনেকে সাধারণত প্রফিট বুক করতে পারেনি, আগামী দিনের এক্সিট প্ল্যান কি হতে পারে আজকের ভিডিওতে আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করব, মানে আজকে ইভিনিংয়ের ভিডিওতে। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি।